মনের সাথে মন তো মিলেই গিয়েছিল, এবার কি রক্তের সাথে রক্ত মিলে গেল? জানি না। কিরে, তোদের কথা বলা হলো নাকি সারাদিন এখানে থাকবে? বাহ বাহ বাহ, মনে হচ্ছে যেন আমাদেরই থাকার ইচ্ছা, তোদের থাকার ইচ্ছা নেই। থাকার ইচ্ছা হলে থাকা হবে না, এবার চল। বলছি কালকে দেখা হবে। কালকে আমি পার্কে অপেক্ষা করব। তার আগে আমি পৌঁছে যাব। আমার শিখাকে পছন্দ, আমি শিখাকে বিয়ে করতে চাই। আমারও রকিকে পছন্দ। ইয়ে! কিন্তু কিন্তু কি? কিছু না। তোরা? আরে তোরা? আমি একটু বাজারে এসেছিলাম তো, ওইখানে ময়নার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমারও কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু হেঁটে আসি। হ্যাঁ, হাঁটলে শরীর ভালো থাকে। সে আর বলতে, আমি তো রোজ হাঁটতে আসি, ডেলি 3-4 পাক না হাঁটলে আমার ভালোই লাগে না। আচ্ছা, তা সানিয়া ম্যাডাম, আপনিও কি হাঁটতে এসেছেন? ও হ্যাঁ হ্যাঁ, আমি একটু হাওয়া খেতে এসেছি, হাওয়া খেতে। ও, আর সে হাওয়াতেই বুঝি হাসুর কাছে এনে ফেললো। তার মানে আমরা দুজনেই শুধু প্রেম করতে এসেছি? তাই তো মনে হচ্ছে। ও মাই গড, আব্বু আসছে। কার আব্বু? আমার। এই না না, শিখার আব্বু। শিখা, রকিকে আমার কাছে পাঠা। আমি তো তোমার কাছে আছি। এই, তুই আবার রকি কবে থেকে হলি? রকি তো আমি। হ্যাঁ, তুমি এখানে এসো, এইখানে এসো। আরে আমি তোমার কাছে যাবো কেন? আরে তোমাকে যেতে বলছে, তুমি যাও না, তুমি ভাবো ওটাই শিখা। এই হাসিম, তুই ওর কাছে গিয়ে দাঁড়া না। কেন? ও এখানে আসবে কেন? তাই তো। আরে তুমি ভাবো ওটাই রকি। এই, আরে, তুই যা তো, আরে, যা। ওদিকে আমার আবার বিপদ। কি বিপদ? ওই দেখো, আমার আব্বু মাইছে। এই না না, রকির আব্বু মাইছে। আরে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যা। আই হাসু, আবার তুই ওদিকে। ওদিকটাতে চলো। Schäfer. কিরে, তোরা এখানে হাওয়া খেতে এসেছিস নাকি? রকি ভালো আছে তো বাপ? শিখা মা, কেমন আছো? আঙ্কেল, আপনারা এইখানে? আমরা তো এখানে এসেছি রকি আর শিখার ব্যাপারে কথা বলার জন্য। হ্যাঁ, উনি ফোন করলেন আসবো বলে, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর আমি বললাম পার্কে বসে বসে না হয় কথাটা হবে, হাওয়া খেতে খেতে। তা তো ঠিক, আজকে কি পাকা কথা হয়ে যাবে? তোর খুব মজা লেগেছে না? হ্যাঁ আঙ্কেল, পাকা কথা বলেই ফেলুন। এই শত্রু, চুপ কর। সে তো দেখতেই পাচ্ছি, পাকা কথা তো বলতেই হবে। ওরা যখন একে অপরের সঙ্গে এই পার্কে দেখা করতে এসেছে, তার মানে তো দেরি করে লাভ নেই, কি গো? হ্যাঁ, তোরা এখানে গল্প কর, আমরা ওদিকটায় বসি। ওই, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিলি।
আমি আবার কি করলাম? তোর খুব মজা লাগছিল না? মজা তো লাগবেই, বন্ধুর বিয়ে বলে কথা। নবাব চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। হ্যাঁ চলো শিখা, আমরা ওই দিকটায় যাই। কোথায় যাব? আরে তুই না আমাকে বলছি চলো রকি। না, আমি কোথাও যেতে পারবো না। আরে তোমাকে বলছি না, এই তো যা তো, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। যা। আসো নবাব, হ্যাঁ। চলো। মতিন বাবু, আমরা তো এখানে না আসলে জানতে পারতাম না আমাদের ছেলে মেয়েরা একে অপরকে এত পছন্দ করে ফেলেছে। তাহলে আর দেরি কিসের, চলুন বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আমরা তো রেডি হয়েই আছি। রকি শিখার বিয়ে কি ফাইনাল হয়ে গেল? চলো তো গিয়ে একবার দেখি। ফাইনাল হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। মানে? কিছু না, চলো আগে ব্যাপারটা গিয়ে দেখি। হ্যাঁ। তাহলে বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আরে ওরা ওখানে যাচ্ছে কেন? চলো তো আমরাও যাই, ওরা যদি আবার কিছু বলে ফেলে। কি বলে ফেলবে? কিছু না, তুমি চলো তো, এসো। আঙ্কেল, তাহলে কথা ফাইনাল হলো? হ্যাঁ একদম পাকা। কি তোমার পছন্দ তো? তোমার কোনো আপত্তি নাই তো? এদের আবার আপত্তি থাকতে যাবে কেন? ওই দেখো, যারা বিয়ে করবে তারা কত সুন্দর দাঁড়িয়ে গল্প করছে। সত্যি রকি আর শিখাকে খুব মানিয়েছে। কিন্তু কোনটা শিখা?